পিতার চাকরির সুবাদে লেখক হুমায়ুন আহমেদ শৈশবে একসময় মোবাইল চালে আমেনার স্বামীর বক্তব্য লেখক প্রথম চৌধুরীর পরামর্শ প্রতিধ্বনি বই পড়া প্রবন্ধে লেখক যে বিষয়টির ওপর গুরুত্বারোপ হাফিজ সাহেব তার ছেলেকে নিয়ে খুশি না ভাইয়া কি করতেছো? এই যে প্রশ্ন দিছিল তো স্যারের দাগায় দিছিল তাই পড়তেছে। তাহলে তোমার পরীক্ষা তো সামনে এসে পড়ছে। হুম, পরীক্ষা সামনে পরীক্ষা। আমি তোমার স্যারের সাথে কথা বলছি, তুমি তো ভালোই পড়তেছো বলতেছে, আর বাড়িতে বেশি করে পড়তে বলছো তোমারে। এখন তুমি বাড়িতে পড়তেছো না পড়তেছো দেখতেছি না, আমি তো বাড়ির কাজে থাকি, তোমার তো পড়ালেখার খবর না পারি না। সমস্যা নাই, আমি পড়তেছি, পড়তেছো? সবসময় পড়ি। আচ্ছা ভাই, এবার ভালো করে পড়ো বুঝছো। ঠিক আছে। এবার যদি এসএসসির মধ্যে তুমি যদি একটা ভালো রেজাল্ট আনতে পারো, তাহলে তুমি যা চাইবে আমার কাছে আমি তোমার তাই দেবো। যা চাইবো তাই দিবে? আমি তাই দেবো। আচ্ছা ঠিক আছে। তোমার দায়িত্ব তুমি ভালো করে পড়বা, আর আমার দায়িত্ব আমি তোমার তুমি যা চাইবে তাই দেবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে তুমি পড়ালেখা করো, হ্যাঁ? আচ্ছা তুমি ঘুরতে ঘুরতে যাও না বুঝছো, কোনো জায়গায় যাও না, ভালো করে পড়া করো, যতটুকু সময় আছে ভালো করে পড়ো, হ্যাঁ? যেহেতু পরীক্ষার সামনে, হ্যাঁ? আমি ঠিক তাহলে আছে। কাজে গেলাম, হ্যাঁ? আচ্ছা আচ্ছা ঠিক আছে, পড়ো, হ্যাঁ? ভাই তো পড়বার কইলো, পরীক্ষায় পাশ করলে নাকি যা চাইবো তাই দিব। পড়ালেখা তো মাথায় ঢুকে না, পড়ি ঢুকে পড়তে হবে। হাফিজ সাহেব তার ছেলেকে নিয়ে একুশের বই মেলায়, তাইও ঢুকে না পড়ালেখা। যা মোবাইল চালাই দিও। আজকে তো আশরাফুলের লয়ে দেখা করার কথা ছিল, খেলার কথা আছে মাঠে, ওর লয়ে দেখা করে আই। আশরাফ, হ্যাঁ, কই আছস? এই যে আমরা যে জায়গায় প্রতিদিন আড্ডা দিই এই জায়গায় আছি। ওই যায় থাক, আইতাছি। আচ্ছা, কিরে মামা, এনে বয়ে রইছস? এই তো এই জায়গায় বসবো। কিরকম পরীক্ষার প্রস্তুতি কিরকম? পরীক্ষা আছে আর কয়দিন? আরে ভাই, পরীক্ষার কথা তুই কষে না, এটা নিয়ে আমি বড় টেনশনে আছি। কে? আমার ভাই পড়ালেখা তো করি না, বুঝছিস, সারাদিন ফোন চালাই। কারণ আমার ভাইয়ে আজকে আমার কইলো যদি পরীক্ষায় আমি পাশ করি তাহলে যা চাইবো তাই দেবো। এটা নিয়ে টেনশন, পড়ালেখা তো একটা পারি না, কারণ এই নিয়ে টেনশনের কি করা যায়। আচ্ছা আমারটা বাদ দে, তোর পরীক্ষার প্রস্তুতি কেমন? আমার প্রস্তুতি ভালোই, যে যেরকম ডাকে আমি সাথে সাথে চলে যাই। এই যেমন তো? তুই আমার ফোন দিলে আমি চলে আইলাম। মামা ক মামা। তো বলা যাবে না, এটা আরে মামা ক না, আমি তোর বন্ধু, তুই কইবি না আমারে? যদি অন্য কাউরে বইলা দাও। আরে অন্য কারো, তোর কথা আমি এ পর্যন্ত কাউরে বলছি? তুই যে বাড়িতে চুরি করছিলি এটা হাসান রেসারা কাউরে বলছি আমি? মামা ক না, বলাই লাগবে। তুই আমার বন্ধু, তুই বলবি না আমারে? তো আমার প্রাণের বন্ধু তোরে না বললে কেমনে কি হয়? বল তাহলে। আমার কাছে একটা পরিচিত স্যার আছে, ওনারে স্যাররে কিছু টাকা দিলে, কমিশন দিলে উনি আমাদেরকে পরীক্ষার খাতায় সবকিছু বুঝাই দিব, প্রশ্নতে সবকিছু দাগাই দিবে। দাগাই দিলে ওনারে কিছু কমিশন দেওয়া লাগবে। টাকা লাগবো? জি। কয় টাকা লাগবো? সমস্যা নাই, স্যারের লাই আমার একটু দেখা করে আমার তো দরকার। কারণ এই যে আমার ভাই মনে কর পরীক্ষা পাশ করে যা চাইবো তাই দিব। মামা তাহলে ওই স্যারের লাগে আমার দেখা করা, আমার যা চাইবো আমি দিলাম, সমস্যা নেই, কারণ আমার পাশ করাই লাগবো। পাস করাই লাগবো? হ্যাঁ, স্যারের লাগে একটু দেখা কর। তাহলে যা রেডিও আমি নিয়ে যাই। আরে বেটা আমি তো রেডি, তুই লয়ে যা, এখনই লয়ে যা আমার। এখনই? হ্যাঁ এখনই লয়ে যা। আচ্ছা চল যাই। এটা কত দূর? এই তো স্যারের বাড়ি আইসে পড়ছি। এটা হ্যাঁ। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? আসসালাম। তোমরা আসছিলাম একটু কথা বলার জন্য। কথা বলো না, আমি তো এক জায়গায় যাওয়ার জন্য বেরিয়েছি। একটু জরুরি কথা বলা ছিল তো তাই। আচ্ছা ঠিক আছে, তাহলে বলো, সমস্যা নেই। আমার না না। ওকে, ওরা তো ছিল। বড় আসসালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন স্যার?
হ্যাঁ আর জানেনই তো স্যার সামনে পরীক্ষা পরীক্ষা। SSC পরীক্ষা ও পরীক্ষা, হ্যাঁ পরীক্ষা, সমস্যা কি? পরীক্ষা তো পড়ালেখা পরীক্ষা তো তো মনে সমস্যা। করেন আমগো ড্যাম, এই জন্য আপনার কিছু হেল্প দরকার। হেল্পের জন্য আশরাফুল তো আমার বিষয়ে জানে। আশরাফুল জানো না? হ্যাঁ বলছি জানি, তো আমি আমাকে, বলছি। হ্যাঁ, বলছি। কারণ আমার অত্র অঞ্চলের মধ্যে আমার একটা সুনাম আছে। কারণ আমি যেগুলো ছাত্রের পড়াই আর যেগুলো ছাত্র আমার কাছে থেকে মানে আমাদের পরে আমার মাধ্যমে পরীক্ষা দেয়, সেগুলো ছাত্র পাস ছাড়া কেউ ফেল হয় না। আমি ধরো যে তুমি একটা ছেলে, তুমি এসএসসি যদি ফেল করো, তোমার একটা মান সম্মান যাবে না। আর তোমার মতো ছেলের যদি আমি পাস করাই দিই, তাহলে তোমার একটা কত সুন্দর একটা, তুমি একটা চাকরি করবা, সার্টিফিকেট পাইবা, উপকার না তোমার? এই মানুষের একটা উপকার করি এত, আর কিছু না। জি। কিন্তু মানুষ আমার খারাপ, এটা কি খারাপ? আসলে এটা উচিত না হ্যাঁ। বলে। এখন তারপরও সুনাম হ্যাঁ, স্যারকে এসব বলা আসলে উচিত না। এটার জন্য আমি একটু যাতায়াতের খরচ আছে, তারপরে অনেক অনেক খরচ, এগুলা তোমরা গেলে বুঝবে, না গেলে ওটা বুঝবে না। কিন্তু এটার জন্য কিছু টাকার প্রয়োজন হয়, এটা হাতিয়া হিসেবে বলো যাই বলো, গাড়ি ভাড়া লাগে। তো এটার লিমিটেড কিছু টাকা দিতে হয়। আমি যদি ওই টাকা খরচ করতে আশরাফুল্লাহদের বলছি, এরা যেটা মানে খরচ আর ভাগে যেটা পড়বে, এটার সাথে যদি তুমি যদি পারো তাহলে ওর সাথে যোগাযোগ করো, তাহলে তোমার ব্যবস্থা করা যাবে। আর বেশি সময় নেই, তাহলে আরো চালু করে বললো, ঠিক আছে, পরীক্ষা তো এসে পড়ছে। আমি ব্যবস্থা করবো। আচ্ছা, তুমি ওটি ব্যবস্থা আপনি করো, দেখেন আমার। সমস্যা নাই। আশরাফুল্লাহ যদি পাস করতে পারে তাহলে তোমার কি? আগের বার যে ছাত্রগুলো পাস করাইছে সেগুলো তো তোমাদের সাথে আর কত খারাপ। তোমরা তো মোটামুটি ভালো রিডিং করো, রিডিং যারা পারে না তাদেরও পাস করে গেছে, এটা জানো। তোমার এগুলো টেনশন না। আচ্ছা তাহলে তোমরা যাও, হ্যাঁ আমি ঠিক একটু আছে। কাজে যাবো, তো সময় নাই। তুমি যোগাযোগ করো, আশরাফুল্লাহ নাম্বার নিয়ে আমার ফোন দিও, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন বয়ফ্রেন্ড এন্টারটেইন। আজকে যে ভিডিওটি আপনারা দেখতে পেলেন, সে ভিডিওটি শুধুমাত্র বিনোদনও বলতে পারেন, একটু শিক্ষণীয় বলতে পারেন। কারণ আমাদের কিছু কিছু শিক্ষার্থী আছে যারা টাকা দিয়ে স্যারদের কাছ থেকে প্রশ্ন কিনে বা টাকা দিয়ে পাস করতে চায়। আমরা টাকা দিয়ে যেন আমাদের পাস না করিয়ে নিজের যোগ্যতায় যেন আমরা এসএসসি পরীক্ষা দিয়ে পাস করতে পারি। কারণ আজকে টাকা দিয়ে পাস করলে কালকে আমরা যদি কোনো একটা কোম্পানি বা কোনো একটা অফিসের চাকরির জন্য যাই, আমরা সেই ইন্টারভিউর মধ্যে পাস করতে পারবো, তখন আমরা আর অপমান হয়ে যাবো। তাই আমাদের উচিত আমরা যেন নিজের মেধাকে খরচ করে যেন আমরা পাস করে আসি। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন নতুন এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।